আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। এই সার্কুলারে এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবে। এই সার্কুলারের আবেদন কবে শুরু এবং কবে শেষ সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ১০ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে এই সার্কুলারটি প্রকাশিত হয়। পদের নাম অভিষায়ক, বেতন গ্রেড ২০, বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা, পদসংখ্যা ২৮৪টি, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আবেদন দাখিলের শেষ তারিখ ১১/৯/২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকা পর্যন্ত। উল্লেখিত পদ সংখ্যা হ্রাস বা বৃদ্ধি হতে পারে। এক্ষেত্রে কর্তৃপক্ষের যে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোনো বা সকল দরখাস্ত বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। ৫. আগ্রহী প্রার্থীদের কেবলমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং দাখিল করতে হবে। অনলাইনের মাধ্যমেই পরীক্ষার ফি বাবদ অফেরতযোগ্য ৳৫০ পেমেন্ট করতে হবে প্রার্থীকে। আপাউবোর অনলাইন রিক্রুইটমেন্ট পোর্টাল jobs.bwdb.gov.bd এ লগইন করে রেজিস্ট্রেশন করে আবেদন দাখিল করতে হবে এবং পেমেন্ট সম্পন্ন করতে হবে। আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলী উক্ত পোর্টালে পাওয়া যাবে। নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। কোনো আবেদনপত্র সরাসরি বা আবেদনের হার্ড কপি গ্রহণ করা হবে না। ৬. অনলাইনে আবেদনপত্র দাখিলের সময় চাহিত সকল তথ্য নির্ভুল ও সততার সাথে পূরণ করতে হবে। দাখিলকৃত সকল তথ্য সঠিক এবং সত্য হিসেবে বিবেচিত হবে। প্রদত্ত তথ্য বা তার অংশবিশেষ অসত্য মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা যে কোনো পর্যায়ে কোনো দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগ প্রাপ্তির পরও যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল হবে। এমনকি চাকরি হতে বরখাস্ত করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। উল্লেখ্য, সেক্ষেত্রে ভবিষ্যতে বাপাউবোর কোনো নিয়োগ পরীক্ষায় আবেদন করার অযোগ্য ঘোষণাসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ৭. নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে। সাধারণ নির্দেশনাবলী ১. অনলাইনে আবেদনপত্র পূরণ বা দাখিল এবং পরীক্ষার ফি জমাদানের সময়সীমা ১১/৯/২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকা পর্যন্ত আবেদন দাখিল এবং পরীক্ষার ফি জমা দেওয়া যাবে। প্রার্থীর অনলাইনে আবেদনপত্র দাখিলের শেষ তারিখের মধ্যে শিক্ষাগত যোগ্যতার চূড়ান্ত ফলাফল প্রাপ্ত প্রার্থীগণই কেবলমাত্র আবেদন করার যোগ্য। অ্যাপিরেইড বা চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি এইরূপ প্রার্থীগণ কোনো ক্রমেই আবেদন করার যোগ্য নন। ২. বয়সসীমা ১/৮/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি বা সম্মান সনদপত্র ব্যতীত অন্য কোনো প্রশংসাপত্র বা অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। ৩. লিখিত পরীক্ষা ও প্রবেশপত্র প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের নির্বাচনী লিখিত পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। নির্ধারিত সময়ের পর প্রার্থী তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র, এডমিট কার্ড ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন। লিখিত পরীক্ষার স্থান, তারিখ ও সময় যথাসময়ে বাপাউবোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ৪. মৌখিক পরীক্ষা ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে বিষয়ভিত্তিক ব্যবহারিক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। মৌখিক বা ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ ও সময়সূচি যথাসময়ে বাপাউবোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। উল্লেখ্য, মৌখিক বা ব্যবহারিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। ৫. প্রার্থীর ছবি। প্রার্থীকে অবশ্যই সদ্য তোলা রঙিন ছবি অনলাইনে আপলোড করতে হবে। ছবিতে কোনো কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে না। সাদা ব্যাকগ্রাউন্ডে সুস্পষ্ট মুখমণ্ডল সম্বলিত রঙিন ছবি আপলোড করতে হবে। বিশেষভাবে উল্লেখ্য যে সদ্য তোলা রঙিন ছবি ব্যতীত অন্য কোনো ছবি ব্যবহার করা হলে কর্তৃপক্ষ প্রার্থীর বৈধতা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। ৬. ডকুমেন্ট দাখিল সংক্রান্ত। আবেদনের সময় অনলাইনে কোনো প্রমাণক ডকুমেন্ট দাখিল করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অর্থাৎ কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কলামে উল্লেখিত সনদপত্র, নম্বরপত্র সহ সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে এবং মূল কপি প্রদর্শন করতে হবে। তাছাড়া জাতীয় পরিচয়পত্র, এনআইডি, নাগরিকত্ব সনদ, প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ডিগ্রির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হতে ইস্যুকৃত সমমান নির্ধারণী সার্টিফিকেটের সত্যায়িত কপি জমা দিতে হবে এবং মূল কপি প্রদর্শন করতে হবে। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা বা বীরঙ্গনার সন্তান হিসেবে আবেদনকারীকে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা সংক্রান্ত যাবতীয় সনদপত্রের অনুলিপি জমা দিতে হবে এবং মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে
সংশ্লিষ্ট সনদপত্র অনুযায়ী জমা দিতে হবে এবং মূল কপি প্রদর্শন করতে হবে। ৭ ছাড়পত্র বা অনাপত্তিপত্র সংক্রান্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনে চাকরিতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ এর অফিসিয়াল সিল স্বাক্ষর ও তারিখ সম্বলিত অনাপত্তিপত্র পূরণ করার পর অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থী উক্ত অনাপত্তিপত্র সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। ৮ একটি ডিভাইসে একই সময়ে একাধিক প্রার্থী লগইন করে আবেদন না করার পরামর্শ দেওয়া যাচ্ছে। এই ধরনের কার্যক্রমের কারণে আবেদন দাখিল ও পেমেন্ট সংক্রান্ত কোনো জটিলতার সম্মুখীন হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ৯ শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন করতে এবং আবেদন দাখিলের সকল কার্যক্রম পেমেন্ট সহ সম্পূর্ণ করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। প্রয়োজনে অফিস চলাকালীন সময়ে হটলাইন নাম্বার ০২-২2222-৩০৩০৩ তে যোগাযোগ করা যেতে পারে।